সত্যি বলতে আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে বলার বাহিরে। মানে সকাল থেকেই উঠেই দেখছি রোদ, তারপরে আবার এত সুন্দর বাতাস। মানে রোদ থাকলেও যদি বাতাস থাকে তাহলে আবহাওয়াটা যে এত পরিমাণ ভালো লাগে, মানে কাজ করেও শান্তি পাওয়া যায়। তো যাই হোক, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর তার সাথে তো মানে কি বলবো, সকালের নাস্তা টাস্তা তো আছেই। আর প্রথমেই দেখতে পেয়েছেন বাসায় গেস্ট এসেছে। তো আজকে বাসায় গেস্ট আসার দিন। গেস্ট আসবে একজন কাকা শ্বশুর, পিসি শাশুড়ি, ঠাকুর শাশুড়ি, সবাই আসবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি, যাই হোক যত কিছুই হয়ে যাক না কেন, নাস্তা করা কিন্তু বাদ দেওয়া যাবে না। খেয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে, কারণ নিজেকে আগে স্ট্রং রাখতে হবে, তারপরে কাজ করতে হবে, না হলে কিন্তু দুর্বল হয়ে পড়বেন। এটা কিন্তু আমার মতো সবাই ফলো করবেন। যত যাই হয়ে যাক না কেন, আগে খেয়ে নেবেন, খেয়ে তারপর যত পরিমাণ কাজ আছে করবেন। তবে সত্যি কথা বলতে আমি এতটাই লেট করে উঠেছিলাম যে উঠে দেখি যে কাকার প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, মানে পেঁয়াজ ছোলা, আলু ছোলা এগুলো শেষ হয়ে গেছে। তো আমি আর কি করব, পরে আমাকে কাকা বলছিল তাড়াতাড়ি নাস্তা করে তুমি মাছগুলো ধুয়ে নিয়ে আসো। আমি তাই করলাম। এই তো তারপর বললো মাছগুলো ধুয়ে নিয়ে এসে যে মুরগিটা তুমি ছুলে দাও, আমি এদিকে রান্না করতে থাকি। আর কাকা এত ভালো রান্না করে, তার জন্য রান্নার দায়িত্ব থেকে আমি বাদ পড়েছি। তবে কাকা সত্যিই ভালো রান্না করে, এটা একদম সত্যি কথা বলতেই হবে, মানতেই হবে। তো এই জন্য কাকা রান্না করছিল আর আমি হাতে হাতে সব কিছু যোগাযন্ত্র করে দিচ্ছিলাম। তো এই তো রান্নাবান্না করছিলাম। আজকে হচ্ছে উস্তা ভাজি, তারপরে গাঠি কচু, মুহি কচু বলে আর কি আমরা, আর এই এলাকার মানুষ গাঠি বলে। তারপরে হচ্ছে রান্না করব মুরগির মাংস, ডাল। তো আমি ঘুম থেকে উঠে কিন্তু অলরেডি দেখেছি যে ডাল হয়ে গেছে আর উস্তা ভাজি রান্না করছিল। তার মানে বুঝুন আমি কত পরিমাণ লেট করে উঠেছি, কি পরিমাণ অলস। বাসায় গেস্ট আসবে, তারপরও আমি সেই অলসতা করে ঘুমিয়েই রয়েছি। তাই তো মুরগিটা ছুলে পরিষ্কার করে দিলাম। আর কাকা কাটছিল, কারণ দেশি মুরগি এটা এতটাই শক্ত যে আমি কাটতে পারবো না। আর কাকার নিজেরও কাটতে কষ্ট হচ্ছিল, কাকার চেহারা আমি দেখছিলাম। তো এই তো কেটে দিল, পরে তারপর আমি চলে আসলাম ধুতে। তো আজকে সত্যি বলতে ওয়েদারটা এত সুন্দর, এত মিষ্টি ছিল, মানে কি বলবো। সত্যি আপনারা যদি হয়তো বা আপনারাও আপনাদের নিজস্ব জায়গা থেকে বুঝতে পারছেন যে আজকের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর। মানে বাতাসের জন্যই সব থেকে বেশি সত্যি ভালো লাগছিল। তো এই তো মাছ মাংস সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করে দিচ্ছিলাম। মানে ধোয়া কাচার যে দৌড়াদৌড়ি কাজগুলো ছিল সেগুলো আমি করে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে করে। আর কাকা এদিকে রান্না করছিল মজা করে করে। সত্যি বলতে এখনই বলি আপনাদের ফিডব্যাক, এত মজা হয়েছিল রান্নাগুলো। শুধু উস্তাবাজিটা একটু তিতা লেগেছে, আসলে তিতা তো তিতাই লাগবে, এটা সত্যি এবং স্বাভাবিক কথা, তাই না? তো মাংস রান্নার রেসিপিটাও কিন্তু দেখে নিন কীভাবে রান্না করেছে কাকা। প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে মুরগিটা অল্প সময় কষিয়েছে, বেশি সময় কষিয়ে নিই। তারপর আলুটা দিয়েছে, আলুটা দিয়ে তারপর অল্প একটু কষিয়েছে, তারপর কিন্তু পানি দিয়ে দিচ্ছে। বেশি কিন্তু কষায়নি, কিন্তু তারপরও মানে মাংসর তরকারিটা এত পরিমাণ মজা হয় বলার বাইরে। তো তার মধ্যে অপেক্ষা করছিলাম যে আমাদের রান্না তো প্রায় শেষ, তাহলে গেস্ট কখন আসবে। গেস্টদের জন্য অপেক্ষা করতে করতে মানে এখন অস্থির হয়ে গেছিলাম। তো এইটুকু এসে দেখি বাহিরের সামনে যে বাড়িতে হাঁস মুরগি থাকলে যা হয় আর কি, যে প্রচণ্ড পরিমাণ হাগুমুতু করে করে নোংরা করে রাখে। তো ভাবলাম এসেই যদি বাড়ির সামনে নোংরা দেখে কেমন দেখা যাবে, তার জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করেছিলাম। আর গাছের অল্প কিছু আম ছিল, সে আমগুলো কেটে রেডি করে রাখছিলাম যে আসলে আম খেতে দিব, কারণ গরমের দিন চায়ের থেকে আম, তারপর হচ্ছে একটু লেবু শরবত, জুস এসবই ভালো। তো এই তো আম কেটে রেডি করে রেখে দিয়েছি। আর আমি এদিকে আম কেটে রেডি করে পিচ্চিকে গোসল করতে করতে দেখলাম গেস্ট চলে এসেছে। তো এই তো তাদেরকে নাস্তা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই থাকছে আমার ব্লগটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।